হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে সানডে স্পেশাল ব্লগটা পোস্ট করতেই পারছি না, কারণ কোনো ভিডিওই বানাতে পারছি না। তাই অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বন্ধুরা, অনেক দিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে আর আমার কাছে তো অনেক বিরক্ত লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে। এই যে দেখুন, রাস্তাঘাটের জল, যখনই বৃষ্টি হয় তখনই শিলচর টাউনের অবস্থা থাকে না, ঘর থেকে বেরোনোর মতন থাকে না। যেদিকে যাও সেদিকে জল জল জল। তাই অনেক দিন হয়ে গেছে, মানে ঘর থেকে বেরোনোই হয়নি। তো রোববার দিন খুব জিদ করছিলাম, রোববার দিন আমি আর আমার ছেলে খুব জিদ করছিলাম যে আজকে বৃষ্টি হোক আর যাই হোক না কেন আজকে বেরোবই, কোথাও যাবো, একটু ঘুরে টুরে আসবো। তাই দেখুন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ঘর থেকে বেরোতে না বেরোতেই দেখি এই গল্লির ভিতরে অনেক জল, আর গল্লির জল থেকে ভয় পেয়ে গেছিলাম। বলছিলাম যে না এরকম জানলে তো আর বেরোতামই না, আমাদেরকে নামিয়ে দাও। তারপর যাই হোক, আমাদের ড্রাইভার অনেক ভালো ছিল, আমাদেরকে পার করে নিয়ে গেছে। ড্রাইভার আমার হাজবেন্ডকে বলছি, ও যাই হোক শুনবে না, কারণ ও আমার ভিডিওগুলো দেখে ওঠে না, তাই বলে কেউ কিছু মনে করো না। আর এদিক দিয়ে দেখো, এই জলটা পেরোনোর পরই এত সুন্দর একটা ওয়েদার দেখতে পেয়েছি, আর খুব সুন্দর হাওয়া চলছিল। তাই আমি চুলগুলো খুলে দিয়েছি আর বাতাসে চুলগুলো উড়ছে, খুব ভালো লাগছিল। তারপর গিয়েছি নাহাটার সামনে। এই দেখো, চুল নাচাতে নাচাতে গিয়ে পৌঁছে গেছি নাহাটার সামনে। এখন যাব নাহাটায়, কিছু কেনাকাটা করার ছিল, দেখি কি পাই কি না। চলো আমাদের সাথে। সেই দিনটা ছিল ঈদের আগের দিন, ভাবলাম ঈদের সময় অনেক ভালো ভালো কালেকশন আসে, তাই বেরিয়েছি। আর বাজারে অনেকটাই ভিড় ছিল। যাই হোক, গিয়ে পৌঁছে গেছি। ঘর থেকে ভেবে গেছিলাম অনেক কিছু, কিন্তু যাওয়ার পর কিছুই হয়নি। তো অনেকক্ষণ দেখাদেখি করলাম, কুচোকুচি করলাম। তারপরে সিঙ্গেল একটা বেড কভার পছন্দ হয়েছে, তো নেওয়ার ছিল 3টে বেড কভার, তো একটাই নিয়েছি। আর পছন্দ হয়নি আমাদের। তারপর এই যে বেড কভার নিয়ে এখন আমরা বিল করছি। তো বিল করে নাহাটার থেকে বেরিয়ে এখন যাব জুডিওতে। ভাবলাম জুডিওতে গেলে কিছু নিজের জন্য দেখব। তো এই যে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, কোনো দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, সব দিক দিয়ে জল, কাদা। কোনো গাড়ি সামনের দিকে গেলে একদম ছিটকে পুরো কাপড় চোপড় ভরিয়ে দেয়। তারপর আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর আমার ছেলে দেখে নিয়েছে। এই যে দেখুন, ও যদি রাস্তায় বেরোয় আর ও যদি এরকম কাউকে দেখে নেয়, আর ওকে যদি টাকা দেওয়া হয় না, তো আমাদেরকে অনেক বকাবকি করে, মানে ওকে দিতেই হয়। তারপর ও দিয়েছে, দিয়ে অনেক খুশি। তারপর আমরা ঢুকছি জুডিওর ভিতরে। এই যে আমাকে একটা ব্যাগ দিল, দেখি ব্যাগটা কতটুকু ভরতে পারি। হাতে ব্যাগ নিয়ে পুরো মার্কেট ঘুরে নিলাম, তেমন কিছু পছন্দ হলো না। আর যেগুলো পছন্দ হয় সেগুলো ফিট হয় না, এরকম করতে করতে আর কোনো কিছু নেওয়া হয়নি। তারপর কি করব, এই দেখুন মনটা কত খারাপ লাগছে দেখতে। যার হাত থেকে ব্যাগটা নিয়েছিলাম ওকে আবার ধরিয়ে দিয়ে খুব আস্তে আস্তে করে নামছি, যাতে আবার সিঁড়ির থেকে পড়ে না যাই। আর মনটাও অনেক খারাপ। তারপর বেরিয়ে আমরা এসেছি গোলদিঘি শপিং মলে ঢোকার পরে আমি যাচ্ছি আমার জিনিস খুঁজতে, যেগুলো আমার প্রয়োজনীয় ছিল। আর ওরা গিয়েছে ওদের জিনিস খুঁজতে। তো ওদের যা লাগে ওরা দেখছে, আর আমি এই যে এদিক দিয়ে আমি কুর্তা দেখছিলাম। তো অনেকগুলোই কুর্তা ট্রাই করেছিলাম, একটা লম্বা লম্বা, আর আমার হাইট অনেক কম, তাই আর আমার কুর্তাও কিনা হলো না। একটাও আর পছন্দ হলো না, তাই আর নিলাম না। তারপর এখান থেকেও সেরকম ঘুরে ঘুরে অনেকগুলো ড্রেসই দেখেছি, দেখে কিছুই পছন্দ হয়নি। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে এখানে দাঁড়িয়ে ওরা কথা বলছিল যে এখন কোথায় যাবে, ঘরে যাবে না কোথায় যাবে। তারপর আমার ছেলে বলল না, ও কিছু খাবে, ও না খেয়ে ঘরে যাবে না। তারপর বলছিলাম যে ঠিক আছে চলো বাইরে থেকে কিছু খেয়ে নিবো। ও বললো না, অনেক দিন থেকে ও নাকি কেএফসিতে যায়নি, আর কেএফসির খাওয়া ওর অনেক পছন্দ, তাই আমরা ওকে নিয়ে গেলাম কেএফসিতে। তো কেএফসিতে ঢোকার আগে আমি সামনে থেকে ভিডিও করে করে যাচ্ছিলাম। আর এই যে দেখুন আমরা ঢুকছি। এখন আমরা এখান থেকে অর্ডার দেব, আর অর্ডার দিয়ে ঘরে নিয়ে যাওয়ার কথা ছিল প্যাকিং করে, কিন্তু ছেলে সেটা মানতে রাজি না। ও এখানে বসে খাবে, কান্না শুরু করে দিয়েছিল, কারণ অনেক দিন হয়েছে আমরা বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না, তাই ঘরে বন্দি অবস্থায় রয়েছি। আর ঘরে থেকে ছোটোদের তো আর ভালো লাগে কি বলো, আমাদেরও ভালো লাগে না, কারণ ঘরে থাকলে পড়াশোনা ছাড়া তো আর কিছু করার থাকে না, খেলাধুলারও তেমন জায়গা নেই। তো আমাদের অর্ডার এসে গেছে, দেখুন এগুলো আমরা খাবো। আর আমাদের ঘরে যে ছোট্ট কুটু আছে ওর জন্য আমরা প্যাকিং নিয়েছি, কারণ ছোটরা তো ওগুলোই জিনিসই বেশি পছন্দ করে, ওদেরকে যতই বারণ করো না কেন ওরা কি আর বুঝে। আর ওদের সাথে সাথে এখন কি করব, আমরাও ছোট হয়ে গেছি, তাই এইগুলি আমরা নিয়েছি। আর
খাওয়া দাওয়া শেষ করে আর ঘোরাঘুরি করব না, কারণ তখন 9:30 বেজে গেছিলো। এখন আমরা যাব সূর্যা ঘরে। পার্কিং থেকে আমাদের বাহনটা নিয়ে যেই বেরিয়েছি, বেরোতেই ওদেরকে দেখে থমকে গেলাম একেবারে, যে এই সময় এত রাত্রেবেলা যে ওরা জন যাচ্ছে এদিকে। ওদের ভিন্ন ভিন্ন ড্রেস আছে, আমি ঠিক বলতে পারবো না, আর্মি না পুলিশ নাকি, মানে অনেক রকমের ড্রেস ছিল ওদের। তো ওরা লাইন ধরে ছুটছিল দেখে আমরা ভয় পেয়ে দাঁড়িয়ে রয়ে দেখছিলাম যে কোথাও নাকি হয়ে গেছে নাকি। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর অনেক লোককে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, ওরা সবাই একসাথে ছুটছে কেন। তো ওরাও ঠিক বলতে পারছিল না, বলছিল জানি না। তারপর ওরা সবাই চলে গেল আর আমরাও চলে আসলাম ঘরে। তো ঘরে এসে কুটুকে যখন আমি এই প্যাকেটটা দিয়েছি, কুটু অনেক খুশি। তার আগে কিন্তু কুটু একটা ডান্ডা হাতে নিয়ে বসেছিল যে ও আমাকে নাকি ঘরে ঢুকতে দেবে না, বলছিল যে জাম্মাকে আমি ঘরে ঢুকতে দেবো না, কারণ ও আমাদের সাথে যেতে চাইছিল আর আমরা নিতে পারিনি। তারপরে ও প্যাকেটটা পেয়েও অনেক খুশি হয়ে গেছে আর আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি নিয়েছো। আমি বললাম পুরো মার্কেট ঘুরতে ঘুরতে আমি একটা বেড কভার নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।